বউ শাশুড়ির রান্না বান্নায় আজ আমরা করছি গুনা মাছ ভুনা। তো সেটার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়া মাছ ভুনা তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হবে। এখানে আমরা মাছগুলো ধুয়ে রেখে নিয়েছি। তো আপনারাও যত ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নেবেন মাছগুলোকে। এরপর কড়াইতে তেল কিছুটা নরম হয়ে আসলে, অর্থাৎ পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসলে এতে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ার পরিমাণটা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে দিয়ে নেবেন। এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি। এখানে আমাদের আদা রসুন বাটাটা একসাথে মিক্সড করা। তারপর দিয়ে নেবেন স্বাদ মতো লবণ। এরপর অল্প কিছু পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলায় তেল ভেসে না আসা পর্যন্ত আমরা এই মশলাটা কষিয়ে নেব এবং নাড়তে থাকব। এবং কিছুক্ষণ আমরা অপেক্ষা করে নেব। মশলায় তেল ভেসে উঠলে এরপরে আমরা মাছগুলো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই মাছগুলো আলাদা তেলে ভেজে নিয়ে তারপরেও ওইভাবে দিতে পারেন, অথবা এভাবেও রান্না করলে খারাপ লাগবে না। এবার মাছগুলো হালকা নেড়ে চেড়ে অল্প পরিমাণ পানি দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেব। এরপর 5 থেকে 6 মিনিটের মাথায় হয়ে যাবে আপনাদের মাছ ভুনা। আর মাছ ভুনাতে ধনেপাতা থাকলে অবশ্যই ধনেপাতা দিতে ভুলবেন না কিন্তু।